সিনেমা আমরা ছাড়িনি। আমাদেরকেই সিনেমা ছেড়ে দিয়েছে। সাকিবের প্রতি অনুরোধ থাকবে যে, আমাদের শিল্পীদের দিকে তুমি একটু দেখো, আমাদের ইন্ডাস্ট্রির দিকে তুমি একটু তাকাও। বড় পর্দার দর্শকরা এখন চলে গেছে ছোট পর্দায়। সবার হাতে এখন মোবাইল। আমাকে ঝগড়াটেটা মানায় বেশি, এজন্য তারা এটাই দেখে অভ্যস্ত, এজন্য এটাই বেশি অফার দেয়। অন্য ক্যারেক্টারও করছি। কেন্দ্রিক ছবি হচ্ছে, এটা নিয়ে আসলে বলুন। হ্যাঁ, হচ্ছে ওই সাকিব কেন্দ্রিক হচ্ছে। তারপরে সাকিবের ছবি তো আমরা দেখতে যাই। তো সাকিবের উচিত আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানো। কারণ ও যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য মায়া দেখাতো, আমাদের আর্টিস্টের জন্য বলতো, আগে যৌথ প্রযোজনার ছবি হতো না? হতো তো। তখন তো ওই দেশের ৫ জন, এই দেশের ৫ জন। তো এখন যেহেতু সাকিবের কথা চলে, তো আমার এটাই বলবো, সাকিবের প্রতি অনুরোধ থাকবে যে, আমাদের শিল্পীদের দিকে তুমি একটু দেখো, আমাদের ইন্ডাস্ট্রির দিকে তুমি একটু তাকাও। ইন্ডাস্ট্রি তো একদমই নেমে গেছে। তোমার ছবি হলে আমরাও দেখতে যাই। আমরা সবাই পরিবার মিলে যাই। তা আমাদের যেমন তোমার প্রতি মায়া আছে, ইন্ডাস্ট্রির প্রতি মায়া আছে, তোমারও উচিত আমাদের প্রতি, আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মায়া দেখানো। বড় পর্দার দর্শকরা এখন চলে গেছে ছোট পর্দায়। সবার হাতে এখন মোবাইল। এটা ভুললে চলবে না। এখন ডিজিটালের যুগ, মোবাইলের যুগ। মোবাইলেই দেখে। তা না হলে ইউটিউবের চ্যানেল এত চলে কেন? আমরা বড় পর্দার মানুষ ছোট পর্দায় কাজ করছি। তারপরে আমাদের এত পপুলারিটি আছে। ইউটিউবেও আমাদের অনেক পপুলারিটি আছে। আমাদের উপরে গল্প ভিত্তি করে গল্প করে, নাটক করে। তাহলে সেই এখন হাতে চলে গেছে। আমাদের সিনেমা হলটা এখন মোবাইলে চলে গেছে। এটাই বলবো। আপা বরাবরই আপনাকে নেগেটিভ ক্যারেক্টারে দেখা যায় বা ঝগড়াটের ক্যারেক্টারে দেখা যায়। এই জন্য আপনাকে নিয়ে খুব মানে আলোচনা সমালোচনা হয় পর্দা এবং পর্দার বাইরেও। এই বিষয়টা কতটা এনজয় করেন? আমি তো এনজয় করি। এখন শুধু বলবো যে, আমাকে নেগেটিভ ক্যারেক্টারই দিচ্ছে না। ইউটিউবে আমাকে কলঙ্কিনী মা অথবা আ মানে ভিক্ষা করি আমি। আর আমাদের গ্লিসারিন লাগে না। আর্টিস্ট তো আর্টিস্টই। মানে এমনি চলে আসে। ইমোশনের কাজও দিচ্ছে। আমি অনেকগুলো কাজ করেছি। শুধু ঝগড়াটাই না। তবে আমাকে ঝগড়াটেটা মানায় বেশি, এজন্য তারা এটাই দেখে অভ্যস্ত, এজন্য এটাই বেশি অফার দেয়। অন্য ক্যারেক্টারও করছি। আর্টিস্ট যেখানেই রাখবে সেখানেই সেটা পারবে। কোথাও যদি মানে কারো একটু দেখা যায় যে ঝগড়া করে বা ওই ঝগড়াটার স্বভাবে তাকে কিন্তু ওই উদাহরণটা দেয়, এই দেখ একদম রিনা খানের মতো। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। এটা কিরকম লাগে? এটা ভালোই লাগে, কিছু করার নাই। আপু, আমরা অনেক সময় দেখি যে গ্রামগঞ্জে যখন বউ শাশুড়ির একটা গ্রামজাম বাজে তখন বউ কি বলে এই যে রিনা খান। এটা বলে উদাহরণ। এইগুলো রিনা খান। তার মানে হ্যাঁ, শাশুড়ির নাম পাল্টে রিনা খান নাম হয়ে যায়। ওই যে আমি যে ওইরকম ক্যারেক্টার করি, এটা এত সাফল্য পেয়েছে। মানে বাস্তবের জিনিসটাকে আমি পর্দায় এইভাবে তুলে ধরেছি যে, এটা তো বাস্তব থেকেই আসছে। রিনা খানের চরিত্রটা তো এমনি আসেনি, বাস্তব থেকে আসছে। তো এই জন্য তারা বাস্তবমুখী হয় দেখেই তারা উদাহরণটা দিতে বাধ্য হয়। সিনেমা আমরা ছাড়িনি। আমাদেরকেই সিনেমা ছেড়ে দিয়েছে। কারণ এখন তো সেভাবে সিনেমা হচ্ছে না। হল নেই। তারপরে যদি যে কয়টা হচ্ছে, সেই আমাদের বোধহয় ক্যারেক্টার থাকে না। আমাদেরকে নেয় না। এইজন্য আমরা কি করব? কাজ তো করতে হবে। অভিনয় তো করতে হবে। যেহেতু আরেকটা জায়গা রয়ে গেছে আমাদের ইউটিউব, ছোট পর্দা বলেন যেটাকে সবাই আমরা বলি। কাজ তো কাজই। এখানে ছোট বড় বলে কোনো কথা নেই। কাজ দিয়ে কথা। সিনেমা তো মিস করি। কারণ যেখান থেকে আমরা আসছি, যেটা গোড়া ভুলে গেলে তো চলবে না। সেই গোড়া থেকে আজকে গাছ হয়েছে, গাছ থেকে ফল খাচ্ছি। তো সেই জন্য আমরা তো মিস করবোই সিনেমাকে।